হ্যালো ভিউয়ার্স অ্যান্ড ডিয়ার স্টুডেন্ট, সকালে কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। এই পর্যন্ত আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে আপনাদের মাঝে আমি আরও একটি নতুন একটা ব্লগ নিয়ে আজকে আরও আলোচনা করব। যদিও এই ব্লগটা একটু আপার লেভেলের, দ্যাট মিনস ব্ল্যাক বেল্টটা করে থাকে। এই ব্লগটা আজকে আমরা করব। এই ব্লগটা অ্যাকচুয়ালি আমরা ব্ল্যাক বেল্টে গিয়ে দেখি। তো ব্ল্যাক বেল্টের আগে যে ট্রেনিংটা করা যাবে না সেটাও কিন্তু না। এই ব্লগটা কিন্তু চাইলে আমরা বেসিক স্টেপ বাই স্টেপ শিখে নিতে পারি, শুধু পুমসের জন্য বসে থাকবো না। এই ব্লগটা যখনই আমরা কিয়মগাম করতে যাই তখনই কিন্তু এই ব্লগটা আমরা বেসিক্যালি করে থাকি। কিন্তু শুধুমাত্র যদি আমরা পুমসের জন্য ব্লগ শিখি তাহলে আসলে পুমসের ক্ষেত্রেই এই জিনিসগুলো অ্যাপ্লাই করা হয়, এরকমটাই মনে হবে। কিন্তু এই ব্লগগুলো অ্যাকচুয়ালি হচ্ছে মোটামুটি ভালো কার্যকারিতা রাখে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে। তা চলুন কথা না বাড়িয়ে আজকে আমরা এই ব্লগটা নিয়ে আলোচনা করি। আজকে আমরা যে ব্লগটা নিয়ে আলোচনা করব সেটার নাম হচ্ছে কিয়মগাম মাকি। ওকে, তাহলে কিয়মগাম মাকি যে আমরা করার আগে যেটা শিখে নেব সেটা হচ্ছে বেসিক স্টেপ। আমরা স্ট্যান্ডিং পজিশনে এক জায়গায় দাঁড়িয়ে আগে ব্লকটা নিয়ে আলোচনা করব, দেন আমরা স্টেপে করার চেষ্টা করব। দ্যাট মিনস যেহেতু আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ব্লক, তার মানে আগে আমরা ব্লকের যে বেসিক স্টেপগুলো এটা নিয়ে আগে আমরা আলোচনা করব এবং বেসিক স্টেপটা আমরা প্রপারলি শেখার চেষ্টা করব। চলুন তাহলে করা যাক কিয়মগাম মাকি। নাও ছেড়ে অ্যান্ড চুলবে। ওকে, এখান থেকে ফার্স্ট আমরা কি করব, একটা রেডি পজিশনে চলে আসব। বরাবর আমরা যেটা করে থাকি জিরো স্টেপে আমরা থাকি, যেটা হচ্ছে নারায়ণী সকি বলে থাকি। এই স্টেপটার উপর আমরা করব, অন্য কোনো স্টেপের উপর করব না, কারণ এটা নিয়ে আমি আগে বলেছি। তারপরে আরও একবার বলে নেই, সেটা হচ্ছে যদি আমরা 0 পয়েন্ট থেকে করার চেষ্টা করি যে কোনো ব্লক, তাহলে আমরা যে কোনো ব্লক স্টেপের সাথে খুব আরও ভালো করতে পারবো। এই জন্য হচ্ছে আমরা 0 পয়েন্টটা বেছে নিই। ওকে, আমরা নারায়ণী সকিতে ফার্স্ট যেটা করব লাইক চেরেট অ্যান্ড চুনবে। তাহলে এখান থেকে কী হচ্ছে, আমরা ফার্স্ট বাম হাত কমর নিয়ে আসছি, অথবা কেউ আপনার চাইলে ডান হাতে কমর নিয়ে আসতে পারেন, অ্যাজ ইউ উইশ। যে দিক থেকে শুরু করতে চান শুরু করতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে আমরা কি করব, ফার্স্ট লেফট হ্যান্ডটা নিয়ে আসি, বাম হাত কমরে চলে আসলো। এবার দেখি ফার্স্ট কী হচ্ছে, যে একটা কমর আছে সেটা চলে যাচ্ছে লাইক আরামাকি পজিশনে। আমরা আরামাকি করেছি, আরামাকি নিয়ে আর আলোচনা করব না। এবং নিচে যেই হাতটা আছে সেটা একটু ভিতরে আসবে, খেয়াল করবো। যখন নিচের হাতটা একটু আমার লেফট সাইডে ওয়েস্টের কাছে চলে আসবে, কোমরের পাশে চলে আসবে এবং শোল্ডার অ্যান্ড হিপ কিছুটা ঘুরে আসলো। এবার কি হচ্ছে, এখান থেকে আমরা একসাথে খোলার চেষ্টা করব ব্লক। এইখানে একটা জিনিস আমি বলে নিই, এই ব্লকটা হচ্ছে যখন আমরা কিয়মগাম মাকিটা করব, যেদিকে আমরা লোয়ার সেকশন ব্লকটা করবো, দ্যাট মিনস আরামাকিটা করব, আমাদের লুকিংটা সেদিকে চলে যাবে। ওকে, দ্যাট মিনস এগেন লাইক 1 2 and 3। এবারে আমরা যদি খেয়াল করি, আমরা সিঙ্গেল আরামাকি করেছিলাম, আরামাকি পজিশন সেম থাকবে, এবং ওলগোলমাকি সিঙ্গেল যেটা করেছিলাম এই ওলগোলমাকিটাও সেম থাকবে। শুধু কি হচ্ছে, দুইটা আমরা একত্রে করতেছি, এর জন্য কি হচ্ছে এই ব্লকের নামটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, কিয়মগাম মাকি। ওকে, তাহলে সেম আরও একবার লাইক 1 2। এবার কি হচ্ছে, দুটো একসাথে খুলবে, একসাথে। এইবার বুঝে নিই, সেম আমাদের আরামাকিটা যে পজিশনে ছিল এবং পা থেকে কতটুকু গ্যাপ থাকবে এটা আমরা সকলে জানি, 2 মুট গ্যাপ থাকবে আরামাকি ওলগোলমাকি জায়গায়। এবার মূল পয়েন্টটা হচ্ছে, যখন আমরা এখান থেকে 1 2 করে আসলাম, খেয়াল রাখবো ওলগোলমাকি যেন হাতের বাইরে দিয়ে আসে, ওলগোলমাকিটা বাইরে দিয়ে আসবে, এবং আরামাকি যেটা সেটা কি ভিতর দিয়ে আসবে। যেটা ওলগোলমাকি হচ্ছে এই হাতের ভিতর দিয়ে আসবে। এবং এইখানে যখন আমরা নিয়ে আসতেছি, যখনই আমাদের 2 হাতটা একসাথে চলে আসলো, দেন এইখান থেকে কি হচ্ছে, আমরা লুকিংটা ট্রাই করব। ফার্স্ট স্লো লাইক 1 2 and 3। ওকে, এখানে আমরা শুধু স্লো করতেছি। দ্যাট মিনস এইটার অর্থ এই না যে আসলে আমাদের কিয়মগাম যে পুমসেটা আছে ওই পুমসেতে আমাদের ডিরেকশন দেওয়া আছে এই ব্লকটা 6 সেকেন্ড পর্যন্ত করে যেতে হবে। তো এখানে যেহেতু আমি স্লো করতেছি, দ্যাট মিনস এর অর্থ এই না যে আমাদের 6 সেকেন্ড 8 সেকেন্ড 4 সেকেন্ড মেনটেন্স করতে হবে, কোনো মেনটেন্স করতে হবে না। শুধু আগে আমরা ব্লকটা শিখে নেব স্লো মোশনে, দেন আমরা ফাস্ট করব। লাইক রেডি পজিশন
1 2 and 3। সেম এইখান থেকে যদি আমরা হ্যান্ড চেঞ্জ করি তাহলে কি হচ্ছে, এবার যেটা উপরে আছে দ্যাট মিনস হায়ার সেকশন ব্লকে আছে সেইটা শোল্ডারে চলে আসবে 1 and 2 like 3। again 1 2 and 3। যখন আমরা 1 2 3 কমপ্লিট করব দেন চেষ্টা করব স্পিডটা একটু বাড়ানোর জন্য, দ্যাট মিনস দুইটা কাউন্টে করব। কি ছিল আগে 1 দেন 2, এবার এই দুইটা আমরা একসাথে করব, তাহলে একটা কাউন্ট অটোমেটিকলি কমে যাবে। কি হচ্ছে লাইক 1 and 2। সেম এখান থেকে লাইক 1 and 2, again 1 and 2, again 1 and 2। ওকে, যখন আমাদের 1 2 3 কমপ্লিট হয়ে যাবে তারপর আমরা কি করলাম 1 2 কাউন্টে করলাম। যখন আমাদের 1 2টাও ঠিক হয়ে যাবে ব্যালেন্স, দেন আমরা চেষ্টা করব একটা কাউন্টে করার জন্য, লাইক অনেকটা এরকম। ওকে, এই ছিল আমাদের একটা কাউন্টে। তারপর আমরা কি করতেছিলাম, একটু ব্রেক ব্রেক করে করতেছি। দ্যাট মিনস আমরা যদি একেবারে উইদাউট স্টপে করি, একটু ফাস্ট করি, তাহলে কি হচ্ছে একবার দেখে নিই। অ্যাকচুয়ালি এটাই হবে কিয়মগংমাকির পারফেক্ট ব্লক। আমরা যখন একটু থেমে থেমে করব বা 1 2 কাউন্টে করব তখন কিন্তু এটা আসলে পারফেক্ট হচ্ছে না। পারফেক্ট করার জন্য কি হচ্ছে, পারফেক্টটা আমরা বেসিক্যালি উইদাউট স্টপে পাওয়ার স্পিড ব্যালেন্স এই সবগুলো যখন ঠিক রাখবো দেন আমাদের কি কিয়মগংমাকিটা ক্লিয়ার হবে। তাহলে এখান থেকে যদি আমরা একবারে করার চেষ্টা করি, লাইক স্পিড পাওয়ার সবগুলো মিলে যে জিনিসটা হবে এই জিনিসটা আমরা করার চেষ্টা করব সবাই একত্রে একসাথে। দেখি তাহলে ফার্স্ট করলে কি হচ্ছে, লাইক আরও একবার, তো এই ছিল আমাদের কিয়মগংমাকি। অ্যাকচুয়ালি ব্লকটা এই হবে, আমরা যদি শুধুমাত্র পুমসের অ্যাকুরেন্সিটা বা পুমসের টাইমিংটা এইটা যদি আমরা করে থাকি তাহলে কিন্তু অ্যাকচুয়ালি কিয়মগংমাকিটা সারা জীবন আমাদের স্লোই থাকবে। অ্যাকচুয়ালি এই ব্লকের কি কি কার্যকারিতা আছে এটা যদি আমরা ফার্স্ট না করি তাহলে কিন্তু কখনোই এই ব্লকটা কখনোই কোথাও কোনো স্থানে আমরা ইউজ করতে পারবো না। শুধুমাত্র পুমসের জন্যই আমরা এই ব্লকটা করে থাকবো এবং পুমসের ক্ষেত্রেই অ্যাপ্লাই করা হবে। যদি এইটা আমরা করে থাকি তাহলে এই ব্লকটা অ্যাকচুয়ালি প্রপারলি যেই পাওয়ার স্পিড ব্যালেন্স এটা কিন্তু টোটালি আমাদের শেখা হবে না। ওকে, তাহলে অ্যাকচুয়ালি অ্যাকুরেট কিয়মগংমাকি কী হবে এটা আজকে আমরা জেনে নিলাম। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।